खाली फेसबुक আর পূর্বাগত ফেসবুক সারা বিশ্বে চ্যাম্পিয়ন হলাম ইংলিশ। আপনার নাম কি? 2024 সালে এবার কুষ্টিয়া লালনে ফার্স্ট হলাম ইংলিশে। আর গত বছর 50 লক্ষ বাংলা ফার্স্ট হয়েছি, 50 লক্ষ বিজয়ী। চুয়াদেরা প্রিন্স চিন্তা করার নাম এখনো মনে নেই। চুয়াদেরার প্রিন্স কুষ্টিয়া লালনে ফার্স্ট হয়েছে এবার ইংলিশে 2024 সালে। হরিদা কদ 100 মার্ক। আর গত বছর 50 লক্ষ হয়েছে বাংলা ফার্স্ট হয়েছে হরিদা কদ বাংলায়। সারা বিশ্বে ফার্স্ট এবার ইংলিশে, গত বছর বাংলায় চ্যাম্পিয়ন হবে সেই ব্যক্তি তোমার ভাই শরৎগঞ্জ। এখানে কে প্রথম আসছেন? আমি আসছি স্পেশাল গাড়িতে আসছি আপনার সাজির সাথে, সম্পূর্ণ ম্যান নিয়ে। বলুনি এই প্রথম না এর আগে আসছেন? এ তো পুরস্কার মিস করি না, ওদের এক সময় হয়তো মিস হয়ে যায়। ভালো লাগে এটা আমার, মানে উনি বহুদিন দিয়ে আছে এই এটা বোন, মানে উনি লাভলি গেল, মানে একটা খুব একটা রহমত জায়গা এটা। এখন একটা আউলিয়া গ্রুপ থেকে আছে এই বাগানে। উনি বহুদিন থেকে আছে, ওনার 120 বছর বয়স। তো এখানে আমি এখানে আমি আদান দিয়েছি, নামাজ পড়ছি, দোয়া করছি। হ্যাঁ, তারপরে প্রতিবেশী মেলা ভিত সেখানে আমি শরীর হয়েছি হয়ে ওনার দৃষ্টিগুলো এত সুন্দর, মানে উনি খুবই আমলকারী। ওনার নাম লাভলি, ছবিতে বসে লাভলি পাগলি, সুন্দরবন এটা মুক্তাবন নাম দেয়া। উনি ওনার যে বডি গার্ড বাচ্চু ভাই, উনি বিয়ে অনার্স সেই সালে ঢাকাতে বাসা ওনার। ছবি পাগলি মার কাছে উনি থাকে, উনি ওনার খেদমত। খুবই একটা নিউটন গ্রিন ফ্রেশ মানুষটা, চেহারা তোমাদের মতো ওই চেহারা বাচ্চু ভাই ওই যে আছে, ওই যে মানে খেদমতে আছে। আশা করি ওনার সাথে পরিচয় করে দেবো। ওই বন্ধুই আবার দেখা হবে। জয়গুরু ইয়াহক মুর্শিদ দেখা করলে আবার দেখা হবে। আমি যাই এটা দেখে আসি। এখান থেকে সব ভিডিও নিয়ে আসবে, আমি আসছি। আমার মেয়ে আপনারা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সাধুসংঘ, এটা কাইকপাড়া গ্রামে এক মাঠের মধ্যে জঙ্গল, আইলাসের পান জাতীয় যে রাস্তা, ওই রাস্তার এক কিনারে আপনার এখানে এটা নাম আছে মুক্তাবন। এখানে যিনি এখানে থাকেন তার সাথে পরিচয় করে দিচ্ছি। মিটে যাবো, আমি মিটে যাবো। মুড়ি খাও, চা মুড়ি। আপনার নাম কি? লাভলিশা। লাভলিশা। এটা আপনি কতদিন ধরে আছেন এখানে? 25 বছর। এখানে কি নাম দিয়েছেন? দরবার শরীফ মুক্তাবন, তাই তো? আপনার বয়স কত? আমার বয়স তো এখন বহু বছর, তাও আনুমানিক এখন আমার মাথায় কাজ করে না তো, বয়সের কথা ভুলি। বয়সের কথা ভুলে গেছে, তাই তো? এখানে কত যেভাবে আছেন ব্রিটিশের আগে, তাই তো? হ্যাঁ, আমার ধর্ম ব্রিটিশের আগে, আমি ব্রিটিশের সব খবর বলতে পারি। হ্যাঁ, এখন তো আমি ব্রিটিশের আমার জন্ম হয়েছি, তো এখন আর কিছু বলতে পারি না, আমার কথা বাইর হয় না। এখানে 2 জন থাকেন, তাই না? হ্যাঁ, এখানে 2 জন থাকেন। এখানে অত্যাচার তো কিছু হয় না, কি হয় না? ও স্বাভাবিকভাবে খুব অত্যাচার চলে গেছে। এটা আমি 2000 সালে এসেছি, তো তখন থেকে অনেক আর কি ভালো। এখন আর অতটা হয় না। আমি এখন সুন্দরভাবে আছি।
আমার এটা মুক্তাবন, আশেপাশে গ্রামবাসীরা সবাই লক্ষ্য রাখছে, আমি ভালো আছি। ভালো আছেন তাই তো? তো এটা এই সাধু সঙ্গ দিচ্ছেন, এখানে আয়োজন কিরকম হয়? এই যে লোকজন এনারা সব দেখাইতে পারো, আমি দেখাইতে পারো। এখন দেখাতে পারো। আচ্ছা, আমি এখন ঘুরাই দেখাই দাও সবাই, ওই যে নিচেও দেখাই দাও, নিচে নিচে। আপনি হাতে এই যে এ মামার সাথে থাকেন তাই তো? মামার সাথে, হ্যাঁ। আপনার পরিচয় দেন। জয় গুরু, জয় গুরু। আমি মাহবুব আলম বাচ্চু। আমি এই দরবারে 25 বছর ধরে মার সাথেই আছি। মোটামুটি প্রতি বছরই এই 16ই বৈশাখে আমরা সঙ্গ দিয়ে থাকি। সঙ্গ এবং ওরস দুটোই যে দরবার আমাদের, সেহেতু আমরা মানে সঙ্গ এবং ওরস দিনের বেলা ওরস করি এবং রাত্রেবেলা আমরা এই সাধুদের ডেকে আমরা চেষ্টা করি সাধুদের সেবা দেওয়ার। সেবা দেওয়ার জন্য। এটাই সাধু সেবা সবচেয়ে বড় সেবা, আর অন্ন সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা। সাধুদের অন্ন সেবা দেওয়া কারো ভাগ্য জোটে না। এত লোক আছে, এত বড় লোক আছে, কারা কারা দেয়, যারা দেয় তারাই কিন্তু পায়। এটাই আর কি হিসাব। হিসাব তো এইটাই, সাধুদের সেবা তো দিতেই হবে, এর ভিতরে কোনো ভুল নেই। না, যারা ভুল করে তারা ভুল করতে পারে, ভুলের ভিতরেই তারা থাকবে। আমরা চেষ্টা করি যেন আমরা ভুল না করি, যেন আমরা ডেকে ডেকে সাধুদের সেবা দেই এবং সাধুদের চরণে ভক্তি দেই। এটা হচ্ছে হলো একটা সাধু ধর্ম, এটা মানব ধর্ম। মানব ধর্ম। হ্যাঁ, এটা মানব, এটাকে মানব ধর্ম। আর এই যে প্রত্যেক বছরে আপনারা সাধুদের ডাকেন, সাধুরা সবগুলো আসে? হ্যাঁ, সবাই আসে, তাই না? সবাই যাদের যাদের আমরা দাওয়াত দিই তারা সবাই। আর এর আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওই খিচুড়ি পাক বা না, কোনো এটা তো- কিছু আছে? এটা তো পর্ব শেষ হয়ে গেছে, এটা তো ওরস। আমরা ওরস এইবার কোরআন তালাওয়াত দিছি, কোরআন খতম দিছি, মিলাদ পড়াইছি, কিছু বয়ান করছে, সবাই দোয়া খায়ের করে তারপরে আমরা একটা মোটামুটি তাবারুক বিতরণ করেছি। তারপরে আমরা সাধু সঙ্গের ভিতরে আয়োজন করছি। হ্যাঁ, এখন এই সাধু সঙ্গে আমরা যতদূর পারে চেষ্টা করতেছি সাধু নিয়ম অনুযায়ী সাধু সঙ্গ। এটা কোন জায়গায় স্থান? এটা হচ্ছে ঘোলদারি পাইকপাড়া, বিশ্ব ধ্যান মন্দির মুক্তাবন, লাভলি সার মুক্তাবন, লাভলি মায়ের মুক্তাবন। এটা মায়ের দরবার, এটা কোনো বাবার দরবার। আমি আজকে আপনাদের সামনে সবার সামনে আমি ডিক্লেয়ার করতেছি এটা মায়ের দরবার। মানে সবার তো বাবার দরবার আছে, যেমন আটরশি আছে, তারপর অনেক দরবার আছে, অনেক অনেক দরবার আছে, কিন্তু সবাই বাবার দরবার। মায়ের দরবার নেই, এ মায়ের দরবার নেই। এই মায়ের দরবারে একটাই, তাই তো? এই আমাদের এই মুক্তাবনটা হলো মায়ের। এটা চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, তাই তো? আমি যতদূর পর্যন্ত 25 বছরে আমি যতদূর পর্যন্ত জানতে পারছি এটা মায়ের দরবার। মায়ের দরবার, হ্যাঁ, এটা একদম নিশ্চিত। নিশ্চিত মানে কি, এটা ডিক্লিয়ার করছি। এই 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 আজকে সাধু সঙ্গত থেকে আমি ডিক্লিয়ার করলাম যে এটা মায়ের দরবার। এবং মায়ের মায়ের দরবারটা কার দরবার? দোমের মাদারের দরবার। ওনার মা, আমার মা দোমের মাদারের আসন আছে, সেই আসন থেকে এই দরবারটা পাওয়া। এবং দোমের মাদারের দরবার মূলত গোড়ার দরবার। এখন মূলত গোড়া আমরা বুঝতে পারছি যে দোমের মাদারকে আপনারা একটু যদি জ্ঞান থাকে, একটু যদি থাকে, একটু যদি আপনাদের ওই ধর্মীয় জ্ঞান যদি থাকে, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে দোমের মাদার থাকে। মূলত গোড়া হচ্ছে দোমের মাছ। এইটাই হলো মা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ওটা তো আপনার কি বল মাবিল ডাকে, তাই না? হ্যাঁ, মা বলি। তাহলে ওটা আপনার ছেলে? ছেলে মানে ছেলের থেকেও ছেলে। ছেলের থেকেও ছেলে, তাই তো? এখন আপনাদের সব সম্পর্কে জানলাম, এখন দেখি সাধুরা কি কয়, সাধুদের কাছে একটু জিজ্ঞাসা করি সাধুরা কি বলে দেখি। আপনাদের মতামত কি বলেন? এখানে আপনাদের দাওয়াত দিয়ে এনেছেন নাকি আপনাদের? অনেক দীর্ঘদিন এখানে থাকে, প্রায় 30 বছরের অধিক কাল। মুক্তাবন নাম দিয়েছে, মুক্তা অর্থাৎ মুক্তা একটা খুব দামি জিনিস। মানুষের এরকম বনে মুক্তা পাওয়া যায়, আসলে কি সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রাপ্তি তত্ত্ব।
রাসূল সম্পর্কে, রাসূলকে পাওয়া চিনা জানা গুরুবাদের মাধ্যম দিয়ে, এজন্য আমার মনে হয় উনি এই তার জায়গার নাম রেখেছেন মুক্তাবন। উনি অনেক প্রবীণ বয়স্ক মানুষ, দীর্ঘদিন এখানে আছে। উনি প্রতিবারই এইটাই দিনে সাধুগুরু ডেকে সাধুগুরুর দাওয়াতের মাধ্যমেই সাধুসঙ্গের অনুষ্ঠান পালন করে থাকেন। তার অনুষ্ঠানও বেশ সুন্দর, মুক্ত বন মুক্ত মাঠের মধ্যে ওনার এই স্থান। জায়গাটা না দেখলে বোঝানো যাবে না। সব কিছু মিলে খুব সুন্দর একটা জায়গা। এখানে ইবাদত বন্দেগী এবং যা কিছু তরিকতে যা কর্মকাণ্ড আছে উনি শিক্ষা দিয়ে থাকে, করে থাকে। এ হচ্ছে ওনার উদ্দেশ্য, জনকোলাহল মুক্ত একটা জায়গা। সেখানে উনি মুক্তবন হয়তো নাম দিয়েছে, আরও থাকতে পারে ওনার এতব্য বিষয়। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। জয় গুরু, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের একটু পরিচয়টা যদি একটু দিতেন। জয় গুরু। আমার গুরু দরবেশ হেদায়েত শাহ, তার চরণে ভক্তি। অধম সুজন মুক্তার। আমরা বহলগাছি লালন ভক্ত সংঘ আশ্রম থেকে আমরা 4 জন ভাই বোন এসেছি লাভলি মাতাজির শুভ সাধু সঙ্গে। তিনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি একজন সূক্ষ্ম নারীকুলের মধ্যে একজন প্রাধান্য এবং মানসম্পন্ন নারী। তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। তিনি একজন ত্যাগী মানুষ। উনি অনেক দিন যাবৎ ত্যাগের মধ্যেই জীবনযাপন করছে। কারণ একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে হলে লোভ লালসা, হিংসা, নিন্দা, বিরোধ, লড়াই, অহংকার, আমিত্ব, খান্নাসী স্বভাব ত্যাগ করতে হলে তাকে মোহমায়া সর্বপ্রথম বিসর্জন দিতে হয়। সেই দিকে আমার মাতাজির লক্ষ্য বা সেই তার আচার আচরণে আমরা সেটাই পাই। লোভ লালসার ঊর্ধ্বে একজন মানুষ। আমরা তিনাকে অনেক ভাবি, কারণ তিনি ঘোলদাড়ি এবং পাটপাড়া, আইলহাস, হোসেনপুর এর মধ্যবর্তী মাঠের মধ্যে ওনার আশ্রম। এখানে উনি অনেক দিন যাবৎ একা একা জীবনযাপন করছেন এবং তার একজন ভক্ত ছেলে আছে, বাচ্চু ভাই। ইতিমধ্যেই তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তার পরিচয় দিয়েছেন। আমরা আজকের এই সাধু সঙ্গের পক্ষ থেকে সকল বিশ্ববাসীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, সালাম যাপন করি। প্রভু সকলকেই ভালো রাখুক, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলকে ধন্যবাদ। জয় গুরু। আপনাকে ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য। আরও সাধুরা আছে এই মুহূর্তে, দেখেন। এখন আর কিছু সাধুর সাথে আপনার কথা বলে দিচ্ছি, এখন দেখেন। জয় গুরু, কেমন আছেন? আমি ভালো আছি। এখানে আসার উদ্দেশ্যতে কিছু একটু বলেন। এখানে এসে কেমন লাগছে? বা এখানে আমি এইটা নতুন এসেছি, এসে দেখছি যে খুব সুন্দর জায়গা, মুক্তাবন। এই বনে এসে আমি খুশি হয়েছি, দেখে শুনে খুব খুশি হয়েছি। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা। ইনি দীর্ঘদিন ধরে রয়েছে, তা আমি এখানে আসিনি, এইটাই নতুন এসেছি। এসে দেখছি খুব সুন্দর জায়গা। বা এখানে যে ওই মেয়েটা 20-25 বছর ধরে এখানে একাই আছে, তে আমার হয়তো চোখের ভাগ্য হয়তো এতদিন হয়নি, এইটাই আমি এসেছি।
তো এসে আমার মনটা খুব ভালো লাগছে, দেখে শুনে খুব ভালো লাগছে। জায়গাটা দেখতে সুন্দর, তাই তো? হ্যাঁ, জায়গাটা দেখতে মাঠের মধ্যে নিরিবিলি জায়গা, মাঠের মধ্যে নিরিবিলি একটা জায়গা, কোনো আশপাশের কোনো চিল্লা বা কোনো না কিছু না নেই। না, এখানে পাইকপাড়া হোসেনপুর, তা ওই আয়লা আসে। আয়লা, তার মাঝখানে মাঠের ভোগে একা একা এই মেয়েটা আছে এখানে এখানে আছে একা একা দীর্ঘদিন ধরে, তাই তো? দীর্ঘদিন ধরে। তাই এতেই আমি ই করছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ থেকে এগুলোর জন্য। আপনি কিছু বলেন আমাদের এখানে? হ্যাঁ, বলুন। এখানে এখনো অনেক সাধু আছে। এখানে একটু দেখি কিছু কথা বলার জন্য যাই করুন। আপনার পরিচয়টা একটু দেন। আব্দুল লতিফ স্যার, সাধুসঙ্গ ভালোবাসি, সাধুসঙ্গে এসেছি এবং আমরা পরম্পরা যে আমরা যে কুলের মানুষ, সেই কুলের মানুষ আজ লাভলি স্যার এখানে দেখে মনটা ভরে গেছে। একটু আপনি ওদিকে যান, আরো সাধুগুরু দেখেন। আপনাকে ধন্যবাদ। এখানে এসে যাই হোক অনেক সুন্দর একটা জায়গা, তাই না? কেমন? খুবই সুন্দর, মানে সাধুর যে মাহিত্য, সাধুর যে বিনয়, যে ভদ্র, যে নম্র, সেটা এখানে আসার পরে বোঝা যায়। আর যে না আসছে সে বুঝতে পারবে, সে বুঝতে পারবে না যে সাধু সঙ্গ কি। আপনাকে ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য। এখানে সাধুরা অনেক আছে। এখানে অনেক সাধু আছে, আরো ওদিকে সাধু আছে, তাদের সাথে যোগাযোগ করার জন্য। এখানে অনেক সাধুগুলো আছে, দেখতে পাচ্ছেন। এখন একজনের সাথে কথা বলে তিনি দেখি কি বলে। জয় গুরু। জয় গুরু। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি লাভলি শাহ ছোট মেয়ে, আমার নাম জেসমিন, মুক্তাবন দরবার শরীফ, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। আমি আমার গুরুজি সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি, হাফিজ মাস্টার আমার ভক্ত ভাই, ওহিদ স্টার আমার ভক্ত ভাই, তাদের নামকরণ আছে। আমি সারা বিশ্বে ঘুরে বেড়াই, মক্কা মদিনা থেকে শুরু করে ওলি আউলিয়া গাউস কুতুব পীর পায়গম্বরদের দরবার জিয়ারত করি। এই তো আমার জীবনের কাহিনী। আর কি শুনতে চাবেন আপনারা? দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়ান, তাই তো? জি, আমার রাউন্ডে আমি থাকি, অলিদের দরবারে দরবারে আমি ঘুরি। কখনো সিলেটে চলে যাই, কখনো কিশোরগঞ্জে চলে যাই, কখনো ভৈরবে চলে যাই, কখনো মানিকগঞ্জে চলে যাই, কখনো রাজশাহী যাই। এখন তো মেলা জায়গায় গেছেন, এর মধ্যে সবচেয়ে ভালো কোন জায়গাটা রেখে হয়েছে? অলিদের দরবার আমার কাছে সব জায়গায় প্রিয়, তবে আমি যখন মদিনা মুনওয়ারা ইসলাম রাসূলের রওজাতে, সেটাই মনে করেন সবচেয়ে সুন্দর জায়গা। আর তাদের এই কাঙ্ক্ষিত অলি আউলিয়া গাউস কুতুব পীর পায়গম্বরদের দরবার শরীফ আছেন, সেই পবিত্র মাটিতেই আমি এখন বর্তমানে আছি। এই জায়গাটা অনেক দেখতে কিরকম লাগছে? মুক্তাবন, এখানে হচ্ছে আমার মায়ের দরবার শরীফ। এখানে তো আমার কাছে মায়ের মতনই মমতা লাগবে এবং খুব ভালো লাগবে। খুব ভালো, তাই তো? জি, তো আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে আমাদের এ পর্যন্ত সমাপ্ত হচ্ছে, আর কিছুক্ষণ দেখবেন। আর অন্যান্য জায়গা থেকে বা যেখান থেকে দেখছেন একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।